হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, শুভ সকাল। কেমন আছেন সবাই? আপনাদের কুশল কামনা করছি। সেই সাথে কামাল স্পোর্টস বিটির বিশ্ব ফুটবলের আসর থেকে আমি কামাল আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। জানিয়ে রাখি, আজকের এই ভিডিওর বিষয়বস্তু প্রতিদিনের মতোই আমি sportsbible.com নামক ওয়েবসাইট থেকে গ্রহণ করেছি। সে কারণেই এই ভিডিওর শুরুতেই sportsbible.com-এর প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা রইল। এবার শুরু করছি আমার ভিডিও। আজকে আমার ভিডিওর বিষয়বস্তু আর্জেন্টিনার অলিম্পিকে 23 জন সদস্যের নাম ঘোষণা। ঠিক কেন এমনটি হয়েছে এই প্রশ্ন আপনাদের মনে আসতেই পারে। 23 জন কেন, যেখানে 26 জন খেলোয়াড় নেওয়া যেতে পারে? আর সে কারণেই আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। অনুগ্রহপূর্বক আমার সাথে থাকুন, আমি আপনাদের বুঝিয়ে বলছি কি হয়েছে। প্যারিস অলিম্পিক 2024-এর পূর্বেই আর্জেন্টিনা অনূর্ধ্ব 23 দলের যে টিম অলিম্পিকে যাবে, সেই টিমের কোচ হ্যাভিয়ার মাসচেরানো ঘোষণা করেছেন 23 সদস্যের এক ফুটবল টিম। এই 23 সদস্যের মধ্যে আছেন পাবলো সালোরি, অ্যাচিভেরি, জুয়ান নার্দোনি, জিলিয়ানো সিমিওনে, থিয়েগো আলমাদা, জাকুইন গার্সিয়া, থিয়েগো ফার্নান্দেজ সহ আরও সকলেই। হয়তোবা ভাবছেন এই নামগুলি কাউকে কাউকে আপনি চেনেন, অথবা প্রায় সমস্তই আপনার কাছে অপরিচিত থেকে গেছে। আসল নামগুলি কোথায়? যেমন ধরুন এমিলিয়ানো মার্টিনেজ, এনজো ফার্নান্দেজ কিংবা আলেহেন্দ্রো গার্নাচো অথবা হুলিয়ান আলভারেজ। তারা সব কোথায় গেলেন? হুলিয়ান আলভারেজ কোপা আমেরিকা টিমের সাথে ব্যস্ত, সে কারণে তিনি এই তালিকায় আসতে পারেন নাই। এমিলিয়ানো মার্টিনেজকে তার ক্লাব অ্যাস্টন ভিলা এখনও ছাড়েনি। ছাড়বে কিনা এ বিষয়ে এখনও স্থির নিশ্চিত নয় আর্জেন্টিনা অলিম্পিক অ্যাসোসিয়েশন। আর্জেন্টিনায় এবছরের অলিম্পিক ফুটবল খেলার জন্য যে কমিটি করা হয়েছে, সেই কমিটি এখনও নিশ্চিত নয় এনজো ফার্নান্দেজকে চেলসি ক্লাব ছাড়বে কি না। একই অবস্থা হয়েছে গার্নাচোর বিষয়ে। আলেহেন্দ্রো গার্নাচোকে ছাড়তে পারবে না ম্যানচেস্টার ইউনাইটেড, কথা জানিয়েই দিয়েছে। এমনই অবস্থা হয়েছে এবারে প্যারিস অলিম্পিকের উদ্যোক্তা ফ্রান্সের বিষয়েও। ফ্রান্স ফুটবল টিমের কোচ, প্রাক্তন সেই কৃতি ফুটবলার থিয়েরি হেনরি, তিনি ঘোষণা করেছেন 25 সদস্যের ফুটবল টিম। সেখানেও একই সমস্যা বিদ্যমান। আর সে কারণেই হ্যাভিয়ার মাসচেরানো প্রাথমিকভাবে সাময়িক এবং অস্থায়ী 23 জন খেলোয়াড়ের নাম দিয়ে প্রীতি ফুটবল ম্যাচের জন্য এই টিম ঘোষণা করেছেন। আপাতত এই হলো আর্জেন্টিনা টিমের খবর। অলিম্পিকে তারা যাবে, কিন্তু কোপা আমেরিকার মধ্যেখানে সব প্লেয়ারকে নিয়ে তারা ক্যাম্প করতে পারছে না। আগামীতে হয়তো তারা কোপার পরেই পূর্ণ শক্তিমত্তা নিয়ে মাঠে নামার জন্য প্রস্তুতি নিতে থাকবে। বন্ধুগণ, আমার অন্য একটি চ্যানেল রয়েছে, সেই চ্যানেলটির নাম কামালের বিবিধ। সেই চ্যানেলে প্রতি শুক্রবার সকাল 10টায় একটি করে বিভিন্ন ধরনের ভালো ভালো গল্প দেওয়ার চেষ্টা করি। আমার কামালের বিবিধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসর থেকে আপনাদের এই অনুরোধ জানিয়ে আমি
আমার এই চ্যানেলটি ওই চ্যানেলটি দুটি সাবস্ক্রাইব করার জন্য এবং আমার সাথে থাকার জন্য অনুরোধ করছি। আপনাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ।